দাম হু হু করে বাড়ছে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে। যদিও গতকালই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। মানুষ কি চাইছেন আজকের এই বাজেট থেকে? উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম। মানুষ কি চাইছেন? শিলিগুড়ির মানুষ, শিলিগুড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, অন্তত উত্তর পূর্বের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য। ব্যবসার দিক থেকে তো বটেই, তো ব্যবসা এবং পরিবহনের দিক থেকে তো বটেই। উত্তরবঙ্গের মানুষ, শিলিগুড়ির মানুষ কি চাইছেন? সেটাই একেবারে অতনু, আমি সরাসরি এখানকার মানুষদের সঙ্গে কথা বলে নেবো, কারণ আজ এই মোদী সরকারের তৃতীয় বাজেট। অবশ্যই সাধারণ মানুষের কি প্রত্যাশা, যে এইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, বাজারে কার্যত আকাশ ছোঁয়ার দাম সর্বত্র, সব মিলিয়ে কিন্তু বা ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রে কি চাইছে মানুষ, সেসব নিয়ে আমরা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আজ তো তৃতীয় বাজেট মোদী সরকারের, কি প্রত্যাশা? দেখুন, আমরা বাজেটে সবসময় প্রত্যাশা করব জনমুখী বাজেট হবে এবং অপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বেড়ে যাবে, সেই বাজেট আমরা চাই না। দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে এবং বাজেট সেভাবেই হোক যাতে সাধারণ মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে। ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রে যে কি আপনাদের? ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রে তো স্ল্যাবটা বাড়ানো উচিত, কারণ আমরা যে ইনকাম করি তার ম্যাক্সিমামটা ট্যাক্সেশনে চলে যায়, তারপরে রিট্যাক্সেশনের ক্ষেত্রে আরও চলে যায়, তা নেট আমাদের ঘরে পয়সাটা খুব কম আসে। আর আরেকটা জিনিস, ভারতবর্ষ ডিপেন্ড অন এগ্রিকালচার। 56% মানুষ, গরিব মানুষ এগ্রিকালচারের উপর ডিপেন্ডেবল। আর এই সেন্ট্রাল গভর্নমেন্ট এই কৃষকদের ক্ষেত্রে 18% এবং ফার্টিলাইজারের ক্ষেত্রে 5% জিএসটি লাগু করেছে। আর হীরের ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্যাক্সেশন কম। তো হীরেটা ইউজ করে কে? ভারতবর্ষের এই কৃষিজীবী লোক না ধনী লোক? হায়েস্ট এই কর্পোরেট লোকের ক্ষেত্রেও হায়ার স্ল্যাবের ট্যাক্সেশন অনেক কম, মিডিল ক্লাসের 30%, কিন্তু হায়ার স্ল্যাবের ক্ষেত্রে 25%। এবং এরা কি হয়, কর্পোরেট দুনিয়ার থেকে হাজার হাজার কোটি টাকা সাবসিডি পায়, কিন্তু কৃষকরা পায় না। আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। তৃতীয় বাজেট কি প্রত্যাশা? প্রত্যাশা রাখি যে রেগুলার যে দ্রব্যমূল্য, যেটা আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস, বাজারে যে জিনিসটা আমরা কিনতে যাচ্ছি সেটাই আমাদের যে উপার্জন করি তার থেকে অনেকটাই অতিরিক্ত হয়ে যাচ্ছে, যেটা নাকি সাধারণ মানুষ কিনতে মানে নাভিশ্বাস উঠছে। চাইছেন হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা হয়ে আছে সেটাকে কমাতে বলছি। আর নিত্য প্রয়োজনীয় যেটা হচ্ছে সবজি বাজার, চাহিদা, ট্যাক্সের সরলীকরণ, ট্যাক্সের স্ল্যাব নিয়ে যেন ভাবনা চিন্তা করা হয়। মধ্যবিত্ত চাইছেন, মধ্যবিত্ত কি কি চাইছেন, সেটা কিভাবে সম্ভব, আদৌ সম্ভব কি? সময় বলবে, তবে সেই সময়ের আগে কিছুটা সময় পাওয়া যাবে, যে সময় আমরা আলোচনা করব। রাজনৈতিক বিশ্লেষকরা থাকবেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন এবং অর্থনীতিবিদ থাকবেন। হেডলাইন্সের পর সঙ্গে থাকুন।